ভালোবাসার মানুষের ছবির উপরে এই দোয়াটা পরে ফু দেন, সে আপনার জন্য বেকারার হয়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, তার মনের ভিতর অস্থিরতা কাজ করবে, আপনার প্রতি এক প্রকারের মায়া মোহাব্বত ভালোবাসা তার অন্তরের ভিতরে বিরাজমান করবে। ভালোবাসার মানুষটাকে যদি আপনি পেতে চান তাহলে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ ভালোবাসার মানুষ দেখবেন আপনার ডাকে সাড়া দিবে। অনেক সময় আছে কি জানেন, একটা ছেলে একটা মেয়েকে অত্যন্ত ভালোবাসে, একটা মেয়েও একটা ছেলেকে অত্যন্ত ভালোবাসে। তাদের এই ভালোবাসাটা অনেক সময় এক সময় দেখা যায় একটু আলাদা আলাদা হয়ে যায়। মানে কেন তাদের মধ্যে ঝগড়া হয়েছে ছোটোখাটো বিষয় নিয়ে। এই যে ভালোবাসার ঝগড়া কিন্তু বড় বিষয় নিয়ে ঝগড়া হয় না, ভুল বোঝাবুঝি, সন্দেহজনক, হ্যাঁ, একে অপরকে ভুল বোঝাবুঝি করে, তুমি ওয়াইটিংয়ে থাকো কেন, হয়তো সে তার মামার সাথে কথা বলেছেন অথবা সে তার ভাইয়ের সাথে কথা বলেছেন, এই যে একটা ভুল বোঝাবুঝি, এটা থেকে কিন্তু ফাটাল সৃষ্টি হয়। তা আমি আপনাকে বলবো, যে মানুষটা আপনার কাছ থেকে দূরে চলে গেছে, এখন তার জন্য আপনার মায়া কান্না হচ্ছে, তার জন্য আপনার আফসোস হচ্ছে, তার জন্য আপনি একেবারে বেকারার হয়ে যাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন। আহার আমি কি করব, আমার ভালোবাসার মানুষটি চলে যাচ্ছে, এখন আমি কি করব, আপনি অস্থির হয়ে গেছেন। আমি আপনাকে বলবো, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন, সবর করো আর ধৈর্যশীল যারা হবে তাদের সাথে আমি আল্লাহ আছি, ধৈর্য ধারণ করো আর এই আমলগুলা করার চেষ্টা করো। ইনশাআল্লাহ আপনার তার একটা ছবি যদি থাকে, ছবির উপর আপনি পড়বেন, ইনশাআল্লাহ সে তার অন্তরের ভিতরে এক প্রকার আপনার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা তার অন্তরের ভিতর বিরাজমান করবে, কাজ করবে, সে আপনার জন্য ছটফট করবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমল করার শর্ত হচ্ছে হালাল সহি নিয়ত থাকতে হবে। অনেকে আছে যে হুজুর বলছেন যেহেতু আমলটা করে যদি সে আমার বসে আসে তাহলে তার সাথে আমি আমার চাহিদা মিটিয়ে তাকে আমি পাঠিয়ে দিব। এইরকম নিয়ত করলে কিয়ামত পর্যন্ত করতে পারবেন কিন্তু কোনো কাজ হবে না, এমনকি উল্টা রিয়াকশন আপনার হয়ে যাবে, আপনার ক্ষতি হবে। হালাল সহি নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার সহি হয় তার কাজটা অতি দ্রুত কাজ হয়, আর নিয়তে গরমিল হলে কাজটাও গরমিল হবে। হালাল নিয়ত থাকতে হবে যে না, আমি তাকে আমি আমার জীবন সাথী বানাবো, লাইফ পার্টনার বানাবো, তাকে আমি আমার স্ত্রী বানাবো, আমার জীবন সাথী হিসাবে তাকে আমি পেতে চাই, ওই ছেলেটাকে আমি আমার স্বামী বানাবো। এইরকম যদি হালাল পিওর সুন্দর নিয়ত থাকে তাহলে আমলটা করবেন, অন্যথায় করার কোনো প্রয়োজন নাই, এমনকি আমারও কোনো পারমিশন নাই। তাহলে হালাল নিয়ত থাকতে হবে। যে কোনো আমল যখন আপনি করবেন উজু করে করবেন, পবিত্রতা অর্জন করে করবেন। শুধু খালি উজু করলে হবে না, আপনার পোশাকটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করে আপনি আমলটা করবেন। আপনি কেবলামুখী হয়ে বসে প্রথমে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে 3 বার ইস্তেগফার আপনি পড়বেন। পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত সূরা তাহা 39 নম্বর আয়াতটা আপনি মোবাইলের ডিসপ্লেতে আপনার প্রেমিকার ছবি অথবা আপনার ছবিটা করবেন, যাকে আপনি ভালোবাসেন, এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন। কি ধরবেন? এইভাবে আপনি এই জায়গাতে আপনি ধরবেন, অথবা তার চেহারাতে এইভাবে ধরবেন। হ্যাঁ, এই যে আপনার শাহাদাত আঙ্গুল এইভাবে ধরবেন। ধরার পর অথবা 3টা সিস্টেম আছে, অথবা তার কপালে, এই যে কপালটা দেখছেন না মাছ বরাবর, এইভাবে আপনি ধরবেন, তার ছবির যে কপালটা এইভাবে ধরবেন। ধরার পর আপনি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 141 বার আপনি পড়বেন। পড়ার পরে এইভাবে তো ধরা আছে না, আপনি বলবেন আল্লাহ, তাকে ছাড়া আমার ভালো লাগে না, তাকে আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই। ইয়া আল্লাহ, তার অন্তরের ভিতরে আমার প্রতি মায়া মুহাব্বত ভালোবাসা জাগ্রত করে দাও, এমন মায়া দাও যাতে করে সে আমাকে বিবাহ করতে বাধ্য হয়। তারপর এইভাবে ফু দিবেন। তারপর আপনি আরো পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া জামিউ, 100 বার পড়বেন। এইভাবে ধরে রাখবেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া জামিউ, একবার, ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া জামিউ, এইভাবে 100 বার পর আবার ফু দিবেন, আবার বলবেন এমন এমন কথা। এই নিয়মে আপনি আমলটা করবেন। কতদিন করবেন? 21 দিন আপনি আমলটা করবেন। ইনশাআল্লাহ আপনার হারানো ভালোবাসা ফিরে আসবে, আপনাকে আগের মতো মোহাব্বত করবে, তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা বিরাজমান হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করবেন ইনশাআল্লাহ।